আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে কম্পিউটার সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর। চলুন শুরু করি। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? ব্যবহৃত হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই প্রযুক্তি ব্যবহার করা হয়। কম্পিউটার নেটওয়ার্কে ওএসআই মডেলের স্তর কয়টি? এর স্তর হচ্ছে 7টি। ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন কি কাজে ব্যবহার করা হয়? এটি ব্যবহার করা হয় ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে। ইমেল গ্রহণ করার জন্য অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? ইমেল গ্রহণ করার জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল হচ্ছে POP3। যে মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় সেটি হচ্ছে অপটিক্যাল ফাইবার। ই কমার্স সাইট Amazon.com কোন সালে প্রতিষ্ঠিত হয়? Amazon.com প্রতিষ্ঠিত হয় 1994 সালে। ইমেল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে স্ট্র্যাটেজিক মেল ট্রান্সফার প্রোটোকল। IoT এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অফ থিংস। IoT এর পূর্ণরূপ ইন্টারনেট অফ থিংস। MS ওয়ার্ডে ব্যবহৃত কপিরাইটের চিহ্নটি কিভাবে আনা যায়? এটি আনা হয় ইনসার্ট থেকে সিম্বলে গিয়ে। টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? টেম্পোরারি ফাইল বেশি হলে কম্পিউটার স্লো হয়ে যায়। কম্পিউটারে ডেটাবেস তৈরিতে ব্যবহৃত উপযোগী সফটওয়্যার কোনটি? ডেটাবেস তৈরির জন্য সবচেয়ে উপযোগী সফটওয়্যার হচ্ছে MS এক্সেল। কিবোর্ডে হেল্প কি হিসেবে কোনটি ব্যবহার করা হয়? F1কে কিবোর্ডের হেল্প কি হিসেবে ব্যবহার করা হয়। উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম? উইন্ডোজ হচ্ছে চিত্রভিত্তিক অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস GUI চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে কোনটি ব্যবহার করা হয়? ডায়াল আপ। অভ্র কিবোর্ডের নির্মাতাকে? অভ্র কিবোর্ডের নির্মাতা হচ্ছে মেহেদি হাসান। গুগল বাংলা ভাষায় অনুবাদ সুবিধা চালু করে কোন সালে? গুগল 2011 সালের 21শে জুন বাংলা ভাষায় অনুবাদ সুবিধা চালু করে। ইউনিক্স অপারেটিং সিস্টেম কোথায় উদ্ভাবিত হয়? এটি উদ্ভাবিত হয় বেল ল্যাবে। আজ এ পর্যন্ত ছিল। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। যারা সাথে ছিলেন ধন্যবাদ। আল্লাহ হাফেজ।